এই কাশফুল দেখলে আমারও মাথাটা একদম মাইয়াদের মতো নষ্ট হয়ে যায়গা। তাই মাথাটা ঠিক করার লেগে তিক্কির বিক্কির তিক্কির বিক্কির তিক্কির বিক্কির একটা নাইচ দিলাম। অনেকে আবার ভাবতেছে দূর থেকে এরা মনে হয় টিকটকার। রিসোর্টে এসে আমার মাথা একদমই নষ্ট। এরকম রিসোর্ট দ্বিতীয় আমি আর কোথাও দেখি না। এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়, পাশাপাশি আরেকটি রিসোর্ট রয়েছে। ঢুকতেই আমার মাথা নষ্ট। এই রিসোর্টের সিস্টেমটা একটু অন্যরকম, চরবিলাস ক্যাফে। এখানে অনেক দূর থেকে মানুষ আসে শুধু খাওয়ার জন্য না, একটু মনের শান্তির জন্য। তাই আমিও এসে বসে পড়লাম একটু শান্তির খোঁজে। কিউট এবং অনেক ছোট টিকটকার আপু, তার সাথে একটি ভিডিও বানালাম। আমার বিয়ের গেলে একটা চুমা দিলাম, আর সাইমনের গেলে একটা চুমা দিয়া তাদেরকে বিদায় করে দিলাম। তাদের সাথে দেখা হবে আবার 2 দিন পর। টাটা দিয়ে আমরা উঠে পড়লাম আমাদের নিজ নিজ গাড়িতে। তারা চলে যাচ্ছে তাদের গন্তব্যে, আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। দুইজনের গন্তব্য ছিল 2 দিকে। হোসেনপুর থেকে জেলখানার মোড় রাস্তাটা অত্যন্ত সুন্দর, একদম প্লেন একটি রাস্তা। তারই মাঝে আমি একটি দোকানে বসে টপিস দিলাম, চা খেলাম। এত সুন্দর চা আমি এর আগে কোথাও খাইনি, এমনই মনে হলো আমার কাছে। এই বৃষ্টি দেখার পর হয়তো বা অনেকেই চিনে ফেলছেন এটি বৃষ্টি কোথায় অবস্থিত। এটি কিশোরগঞ্জ অবস্থিত বৃষ্টি। তারই মাঝে যে টাওয়ারটি দেখতে পারতেছেন, সেই টাওয়ারটি খুবই সুন্দর একটি টাওয়ার। রাতের বেলা এটা এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। তারই সাথেই ফুচকা চটপটি ঝালমুড়ির দোকানগুলোতে ঝালমুড়ি অর্ডার করার সঙ্গে সঙ্গে সে বলল যে একটু অপেক্ষা করেন, আমি ঝালমুড়ি এনে দিচ্ছি আপনাদেরকে। বাবা হ্যাঁ দিহি বালতি থেকে ঝালমুড়ি ডালতেছে। বলতেছিলাম ভাই আপনি বালতিটা লুয়ে ভরেন, এটার মধ্যে বইয়া খাইতে থেকে এই কথা হইনা সামনে মাইয়া এটা দিছে ব্যাক করে হাইসা। তার এই ঢঙ্গি হাসি দেখে আমার হাসি আর কন্ট্রোল করতে পারলাম না, তাই একটু মন খুলে হাসা লইলাম। মামার একটাই চিন্তা, সে মুড়ি কখন খাবে। তখনই ছেলেটা মুড়ি নিয়ে চলে আসলো। তখন বললাম কি রে ভাই, মুড়ি এটাতে বেশি এটাতে কম, কারণ কি? এই কথা শুই না সবাই হাসাহাসি শুরু করছে। এদিক দিয়ে দেননি ছাগলেও নাই শুরু করছে। ও আমগো সাগরেও নাচে দিহি আবার। বাবা হাঁটতে হাঁটতে সাগরে পায়া ফালাইলো একটা ঝিকিমিকি। ঝিকিমিকির দাম জিজ্ঞাসা করাতে ছাগল মনে হার্ট অ্যাটাক করা শুরু করছিল। ছাগল রে কইলাম ছাগল তুই পিছন পিছন আইতে থাক। তারই মাঝেই পায়া ফালাইলাম এক বড় ভাইয়ের ভর্তার দোকান। আসলে কি কমো, ছাগলে যেদিক দাদা এদিক দেয় ছাড়াছাড়ি করে, এরে লই আর পারলাম না। ছাড়াছাড়ি কইছি বন্ধ কর, নয়তো মানছে খারাপ কইবো। পাগল এইভাবে ছাগলের লাইন চাড়ে গেও সাগরে ছাগলের মতো হাসা শুরু করছে। আমি বললাম যে ভাই হাসাহাসি কম কর, মানুষে খারাপ করবে। এর মাঝে আচার বানানো শুরু করছে। আচার বানানো দেখে আমাদের তো মাথাটা নষ্ট। বাইরে দিয়ে গেলাম আচার ভাই কি খাইলে মনের মাঝে উতাল ফাতাল ফিলিংস আসবো। বাইকে 100% আসবো। খাইয়ে একটু দেখেন। আমি কইলাম আর লাড়ালাড়ির প্রয়োজন নাই ভাই, আমাদের হাতে দেন আর আমাদের সহ্য হইতেছে না, জিরবা দিয়া লুলাইসা পরে যাবো গা। তো আমি ভাই দেয়া দিল মামারে। কইলাম মামা আচার দিছে ভাই একদম বাড়িসো, আজকে 4টা ফুটটা খায়ালাম। মামারে কইলাম মামা একটু রিভিউ দেও। খায়া তো রিভিউটা আমি দিলাম। 100 হয়েছিল। এই জায়গাগুলো দেখলে প্রেমে পড়ে যাবেন। তারই মাঝে পাইলাম চাখোর বাঙালি এক হোটেল। চা খেয়ে তো আমাদেরই মাথা নষ্ট। এখানে আইসা খাইলাম কিছু সার পোকার কামড়। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। ঘুরতে ঘুরতে আইসা পড়লাম বিশাল বড় এক মার্কেটে। আসলে এই মার্কেটটার নাম কি আমি জানি না, আমার মনে নেই। আচ্ছা যাই হোক, লিফটে ওঠার সময় মামু পিছন থেকে পরে যাইতে লইছিল। মামুরে নিয়ে একটু হাসাহাসি করলাম। লিফট থেকে উপরটা এত সুন্দর ঝিকিমিকি করতেছিল যা বলার বাইরে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই জায়গাটাতে আসলাম। এই জায়গায় ফোনের যাবতীয় সকল অ্যাক্সেসরিজ এবং ফোন সার্ভিসিং সকল কিছুই পাওয়া যায়। আমার প্রচন্ড গরম লাগতেছিল, তাই একটু দাঁড়ায় হাওয়া খাইলাম। হাওয়া খাওয়া যখন শেষ করলাম তখন দেখি আবার গরম লাগতেছে। কিছুই করার নাই, চলে যাইতে হইব। লিফটের জন্য আবার অপেক্ষায় দাঁড়াই আছি। বললাম যে লিফট মনে এসেই পড়লো। অবশেষে ঢুকে একটা হাসি দিলাম চিকিনিকি, কারণ আমাদের আর কষ্ট করতে হবে না, সোজা নিচে নেমে যাব। অনেকটা ঘোরাঘুরির পর আমার পেটে অনেক খিদা লাগে গেল। সবাইকে বললাম চল একটা হোটেলে যাই। কাকুর রিক্সাতে ওঠার আগে কাকুর সাথে মজার একটা কন্ট্যাক্ট করলাম যে কাকু আমাদেরকে তো নিয়ে যাবেন, আমরা লোক হচ্ছি 4 জন, দেখেন পাট টাত মারেন না আমরা কিন্তু পেছনে। কাকু আচ্ছা সমস্যা নাই, পাত পুত মারতাম না, উড়ো তোমরা। কাকুর সাথে যাইতে যাইতে গল্প শুরু করলাম। কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু বিয়ে কয়টা করছেন। কাকু কয় 3টা। আমরা শুই না তো একটু টাসকি খেয়ে গেলাম গা। যাই হোক ব্যাপার না, বিয়ে হয়েছে কপালের ব্যাপার, আমাদের একটাও নাই, তাতে কি হয়েছে। 4 জন লয়ে রিক্সা চালানোটা কাকুর অনেক কষ্ট হয়ে যাইতেছিল। কাকুরে বললাম যে ওইটা বউ। কাকু ওইটা বইলো। আমি চালানো শুরু করলাম। আর পাশাপাশি কাকুরে 2-একটা কথা কইলাম যে দেহ বিয়া যদি একটা করতা তাহলে কম রিক্সা দৌড়লেও হইতো, 3টা করছো, টাকার লাগে রিক্সা দৌড়াইতে হয় দিনে আর রাইতে। আচ্ছা যাই হোক, আমি আজকে রিক্সা চালাই বুঝতে পারলাম মোটামুটি অনেক কষ্টের ব্যাপার। ফেসবুকের ভিডিও বানানোর চেয়ে আমি মনে করি কিশোরগঞ্জ শহরে রিক্সা চালানো অনেক বেটার। আর আমরা অবশেষে আইসা পড়ছি আমাদের এই গন্তব্যস্থানে। আমাদের এই পর্যন্ত আসার কথা ছিল। আইসা গাড়ি দাঁড় করায় বলতেছি কাকু এখন ভাড়াটা দেও। কাকু তো হাসতে হাসতে অবস্থা খারাপ। এখন কাকুরে বলতেছি ভাড়া না দিলে কিন্তু আজকে রিক্সা পাবা না। কাকু উল্টা আমার কাছে ভাড়া চাই। কোন তো আপনারাই কেমনটা লাগে। কাকুরে আমি কই হেল্প করলাম, রিক্সা চালাই আনলাম। কাকু এখন উল্টা পল্টি লইলো আমার সাথে। আচ্ছা যাই হোক ব্যাপার না, কাকুর সাথে দুষ্টুমো ফাইজলামো করছি। আর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমি জানি না। সবকিছু একদিন শেষ হয়ে যাবে আমার এই ভিডিওর মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।